গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি উঠে যাই অনেক সকালে, 6:30টার সময় উঠে যেয়ে ছেলে পড়তে চলে গেছে। ওর টিফিন করে দিয়েছি। টিফিন করেছে বলতে কিশমিশটা খাইয়ে দিয়েছি, চলে গেছে। ও স্কুল যাবে না আজকে। আজকে ওদের স্কুলে মিটিং আছে, তো বাবা যাবে মিটিংয়ে, সেই কারণে স্কুলে ছুটি থাকবে। তো সেই কারণে টিফিন করতে বলেছিলাম, কিন্তু বললো মা আমি স্কুল তো যাবো না। আমি কালকে মোহনবাড়িতে গেছি না, ও তো আর জিজ্ঞাসা করিনি, শুয়ে আমি জানি ও সকালে স্কুল পড়ে স্কুল চলে যাবে। তো 6:30 উঠেছি, উঠে বললাম টিফিন বললাম মা আমার টিফিন করতে হবে না, আজকে তো মিটিং আছে আমি জানি, কিন্তু স্কুলটা হবে না তো খেয়াল ছিল না। তো বললাম মা মিটিং আছে, আপনি মিটিংয়ে যাবে, আমি স্কুল যাব না। মানে ওদের ক্লাস হবে না, স্কুল হবে, কিন্তু যাদের যাদের মিটিং আছে তাদের স্কুল হবে না। তো যাই হোক চলুন গ্যাসটা মুছে নিই, নিয়ে থালা বাসন করে মাঝি, রান্না শুরু করে দিই। আজকের থেকে তো আমাদের স্কুল শুরু হয়ে যাবে, তো খুব ব্যস্ততার মধ্যে আসতে থাকতে হবে। তো চলুন কাজবাজ শুরু করে দেবার। তো চলো বন্ধুরা, থালা বাসন সব গুছিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, আর এদিকে গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি। দেখতে পাচ্ছেন গ্যাস মুছে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তো চলুন ভাতের গ্যাসটা জ্বালিয়ে দিই। ভাতটা বসিয়ে দিলাম, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9টা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন 9:30 বাজে। তো ভাত খাবারে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আজ প্রথম দিন। একদম এক মুঠো ভাত নিয়েছি, তার সঙ্গে ডাল করেছি, ডাল সঙ্গে যে কালকে কলজি ভাজা করেছিলাম না, কলজি কষা, সেই কলজিগুলো শুধু ছিল, আলু ছিল না, অল্প আলু ছিল। তো কলজি কটাই দিয়ে দিয়েছি, নয়তো এমনি কেউ খাবে না আর আমাকেই খেতে হয়, সেখানে ভাবলাম ডালের সঙ্গে দিয়ে দিই, আর ভাতে একটু আলু দিয়ে দিয়েছি। তো এখন তো আমি চলে যাচ্ছি। তো বাবা বাড়িতে আছে, বললাম না ছেলের মিটিং আছে, স্কুলে মিটিংয়ে যাবে। তো ছেলেদের স্কুল যাবে না, আলু ভর্তা করে এই ডাল দিয়ে কলজে খেয়ে নেবে। আর কলজে এমনি থাকে তো কেউ খাবে না, ওদের সময় দিলে একটু খেয়ে নেবে। তো চলুন এক মুঠো ভাত নিয়ে নিয়েছি, খেয়ে নিই। আর বাইরে যা রোদ্দুর, বের হতেই তোমার ভয় করছে, অনেকদিন বাইরে বের হয়নি, কষ্ট হচ্ছে খুব। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো কেমন আছেন বলুন সবাই। অনেক দিন পরে আজকে বের হচ্ছি বাইরে। তো বাইরে নয়, বাইরে অনেক বের হয়েছি, বাট স্কুলে আছি আজকে অনেক দিন পরে, 1 মাস পরে। তো 1 মাস ঘরে থেকে একটু মোটা হয়ে গেছে মনে হয়, চোখ মুখ ফুলে ফুলে গেছে। কালকে আমি যখন ক্যামেরার সামনে আসি প্রথম, কালকেই দেখছিলাম, কিন্তু কালকে ভয়েস দিতে পারলে তো মারা গিয়েছিলো বলেছিলাম, আমার মায়ের পিসি মারা গেছে। তো সেই জন্য করে কালকে দেখলাম বেশ মোটা মোটা হয়ে গেছে একটু। 1 মাস খেয়ে শুয়েছি আর ঘুমিয়েছি শুধু, সেই কারণে। কালকে যদি ঘুম থেকে উঠে চলে গেছে, সেখানে বেশি এর চোখ মুখ খোলা ছিল, আজকে দেখছি অতটা খোলা নেই। তো যাই হোক চলুন, আজকে বেরিয়ে যাচ্ছি। তো যে যেখানে আছেন প্লিজ লাইক দিয়ে দেখবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন, প্রত্যেকে ভিডিও ফুল ওয়াচ করবেন। আমি তো প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। তো চলুন আজকে পর্যন্ত, বেরিয়ে যাচ্ছি, টাটা ভাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সময় দেবেন, আর প্রত্যেকে লাইকটা অবশ্যই দিয়ে দেখবেন। ওকে, টাটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, তো এখন সিঁড়ি থেকে নামছি। তো চলুন প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। প্লিজ যদি খুব ভালো লাগে শেয়ার করবেন, খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আমাদের। আমি আমার কথা বলছি না, প্রত্যেক কথা বলছি। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করলাম, মানে এখনকার জন্য, আবার শুরু করছি পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন বাজে রাত 12টা। তো দুধ নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন দুধ জাল দিচ্ছি। তো বাবা চলে গেছে 8:30টার সময়, নাইটে গেছে, আর আমি স্কুল থেকে এসে ভাত খেয়েছি। ওর বাবা আজকে সারাদিন বাড়ি থেকে বের হয় না, বললাম না ছেলে স্কুলে প্রোগ্রাম ছিল, মানে ওই মিটিং ছিল, তো মিটিং অ্যাটেন্ড করে বলে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে, একটু সুজি দিয়ে দিচ্ছি, ভাবলাম সুজি জাল দিয়ে খেয়ে নিই আমার 3 জনে। তো অল্প করে বাতাসা লবণ দিয়ে দিচ্ছি। তো বাবা নাইটে গিয়েছে, আমি স্কুল থেকে এসে খেয়েছি না ভাত, আর আমি তো সেই ডাল দিয়ে কলজে ভাজা করেছিলাম, ওই একসঙ্গে করে চলে গেছিলাম। আর ওর বাবা না এই মাংস ভাজা, আমি স্কুল থেকে এসেছি, ওর বাবা মাংস ভাজা করেছিলাম, তো মাংস ভাজা দিয়ে সবাই ভাত খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিলো খেতে। তো সেখানে রাত্রে ভাত খাবো না, সবাই খেয়েছিলাম ভাত। তো সেখানে ভাবে সুই জাল দিয়ে দিই, দিয়ে রাত্রে ওরা 2 ভাই খাবে, একটু আমিও খেয়ে নেবো, কারোরই খাওয়ার ইচ্ছা নেই। কারণ বড় ছেলে খেয়েছে রাত 8টার সময় ভাত, ওর বাবা খাচ্ছিলো, বাবার সময় খেয়ে নিয়েছে। আর আমি তো সেই 4টার সময় খেয়েছি, সেই কারণে আমি আর ভাত খাইনি।
আর ছোটোটা ওর বাবার সঙ্গে এক দুগাল খেয়েছে, বলে মা ভাত খাবো না, সে মানে হালকা পাতলা করে একটু সুই জাল দিয়ে দিচ্ছে, রাত্রে তো একটু হালকা করে সব খেয়ে নেবো সবাই। ওর বাবা সে কালকে আসবে, তো সেই কারণে ভাবলাম আমার কিছু করবো না। আর মাংস ভাত তো আছে, কিন্তু ভাতটা করতে হবে, ভাত আর করবো না, রাত্রে খেয়ে শুয়ে পড়বো হালকা করে একটু। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার সুজি কমপ্লিট। তো চলুন দুই ভাইকে দিয়ে দিই, আমি একটু খাবো, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। তো দুই ভাই সুজিটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। এবার বিছানা করবো, এখন বাজে হচ্ছে রাত 12:10। যা তাদের খেয়ে তাহলে চামচ নিয়ে নাও, চামচ নিয়ে নাও, নিয়ে নাও চামচ খেয়ে নাও। তো দেখুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 12:10, 15 হতে যাচ্ছে। তো ওরা দুই বেগানা খাক, আমি এবার ওই ঘরে মশাটা খাটে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিছানা করতে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে রাত 12:15। ধরুন ওরা দুই বেগানা খাচ্ছে, আমি সেই ধারে বিছানা করে নিই, ভালো লাগছে না, খুব চোখের যন্ত্রণা হচ্ছে। চলুন। আর এখানে দেখুন আমার ছেলে কী করেছে, আমি পড়ে উঠেছি, এইগুলো সব না এর মধ্যে থাকে, এই কন্টেনারের মধ্যে থাকে, সব ফেলে দিয়েছে, এই কাগজপত্রগুলো থাকে সব ফেলে দিয়েছে। আমার এইগুলো সব দরকারি কাগজপত্র, একটু বকেছিলাম, সব ফেলে দেয় আর চলে গেছে। আর বকে আর না বকে এমনি সব ফেলে দিয়ে চলে যায়। তো চলুন বিছানাটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বিছানা করে চলে এসেছি। একটু যেহেতু সকালে কিশমিশ খাওয়া হয়, তাহলে কিশমিশ খেতে এসেছি। এই কিশমিশটুকু নিয়ে আমরা সবাই কি আমার ছেলে এসে আমার গুলে দিচ্ছে, সকালে আমি খেয়ে নিই কিশমিশটা খালি পেটে, তো এই জল সহই খাই। তো চলুন চাপা দিয়ে চলে যাই, শুয়ে পড়বো। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো এখন বাজে রাত 1টা, তো ভয়েস দিচ্ছি আমি এখন। তো এবার আমার শুয়ে পড়বো। আজকে স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে 1 মুঠো ভাত খেয়েছি। ওর বাবা বললাম না, মাংস ভাজা করেছিল, খুব সুন্দর লেগেছিলো ভাজাটা। 1 মুঠো ভাত খেয়েছি। আমি তো বিকেলে খুব বেশি ভাত খাই না, 1 মুঠো খেয়েছিলাম, ভেবেছিলাম শ্যুট করবো, কিন্তু অলরেডি আমার বাচ্চা দুটো চলে এসেছিলো, ওরা বসে লিখতে দিয়েছিলাম। তো সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যে এসে, স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে বিছানা করেছি, ঘরটা সব ঝাঁট দিয়েছি, খুব তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় ওই সময়টা আমার। আর তারপরে 1 মুঠো, একদম না 1 মুঠো ভাত খেয়েছি, খেয়ে চলে এসেছি। পড়িয়েছি রাত 9:30 অবধি। 9:30 পরে আমি একটু আমার খাতাপত্রে কাজ করছিলাম, তো করতে করতে প্রায় রাত 11টা বেজে গেছে। তারপরে ওর বাবা তো চলে গেছে 8:30টার সময়। তারপর এই দুটো বাচ্চাকে সিমাই টিমাই করে খাওয়াই, কি সিমাই বলছি, সুজি করে খাওয়ালাম, শুধু ভুলে যায়। মানে এত মাথার মধ্যে চাপ না, অঘরে কথা বলতে হয়, মাঝে মাঝে ভুলে যায় কী বলছি। তো যাই হোক, সুজি করে খাওয়ালাম একটু, আর নিজে আর কিছু খেলাম না। একটা আম ছিল, আম কেটে খেয়েছি, সেটা আপনার সঙ্গে শেয়ার করিনি আমি। আর সবসময় ক্যামেরা করতে ভালো লাগে না, মনে হয়েছিল করি একটু, বলি থাকে। আর আম তো সবসময় খাচ্ছি, কী আর দেখাবো আম খাওয়া, সেখানে আর করিনি। তো এই কিশমিশটা ভিজিয়ে গেছি, সকালে ওটা ঘুম থেকে উঠেই খালি পেটে আমরা কিশমিশ খাই, আর কিশমিশের সঙ্গে জলটাও খেয়ে নিই। আর ছেলে পড়তে যায়, ছেলে পড়তে গেলে ওকে এক্সট্রা করে কিশমিশ 1 মুঠো ধুয়ে দিই, ও খেয়ে নেয়। ওকে ভিজানো কিশমিশটা খুব একটা খাওয়ায় না, কারণ ওকে খাওয়ার না ঠান্ডা লেগে যায় খুব, সেখানে খুব একটা খাওয়ায় না। ওর সঙ্গে সঙ্গে আমি ওর ধুয়ে খাইয়ে দিই, আর আমি ভিজিয়ে রাখি, আমি খাই। আগে কিশমিশের কাঁচা ছোলা ভিজাতাম একটু, তো কাঁচা ছোলাটা এখন একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো আমার ঠান্ডা গরম মিক্সড হচ্ছে, সেই কারণে কাঁচা ছোলাটা খুব একটা খায় না, আগে খেতাম। এখন খুব একটা খায় না, যখন খুব ভরা গরম পড়বে তাও এখন তো ঠান্ডা ওয়েদারের জন্য আমার এমনি আমার মাথা যন্ত্রণা করছে, ঠান্ডা লেগেই আছে, সেখানে খুব একটা যাচ্ছে না। এখন ঘরে ঘরে সব জ্বর হচ্ছে দেখছি চারদিকে। তো যাই হোক, চলুন ভিটামিন এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরীক্ষা বেশি সময় দেবেন। তো চলুন, প্রত্যেকে লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই ফুল ওয়াচ করবেন সবাই। প্রত্যেকে পাশে থাকলে দেখবেন সবাই একদিন ঠিক আমরা উন্নতির শিখরে উঠে যাব। তো চলুন ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।